স্বাগতম বন্ধুরা। আপনি কি জানেন মৃত্যুর আগে প্রায় সব মানুষ কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে আফসোস করে? এমন কিছু বিষয় যা তারা সারা জীবন চেপে রাখে, বুঝতেই পারে না, অথচ জীবনের একেবারে শেষে এসে চোখের জল নিয়ে বলে, ইস যদি আমি। এই কথাগুলো কোনো কল্পনা নয়, এটা এসেছে একজন নার্সের বাস্তব অভিজ্ঞতা থেকে। অস্ট্রেলিয়ার ব্রোনি ওয়্যার বহু বছর মৃত্যুপথযাত্রী মানুষদের শেষ সময়ের সেবা দিয়েছেন। তিনি শুনেছেন তাদের জীবনের শেষ কথাগুলো, যেগুলো শুধু আফসোসে ভরা ছিল। তার এই অভিজ্ঞতা নিয়ে লেখা হয়েছে বিশ্ববিখ্যাত বই দি টপ 5 রিগ্রেটস অব দি ডাইং, যার বাংলা অর্থ হল মৃত্যুপথযাত্রী মানুষের শীর্ষ 5টি আক্ষেপ। আজকের ভিডিওতে আমরা জানব সেই 5টি গভীর সত্য, যেগুলো থেকে আপনি এখনই শিক্ষা নিতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার জীবনের জন্য প্রয়োজন হতে পারে। তাহলে চলুন জানি সেই 5টি বিষয় যেগুলো নিয়ে মানুষ সবচেয়ে বেশি অনুশোচনা করে জীবনের একেবারে শেষে এসে। 1. তারা বলে, ইস যদি আমি নিজের মতো করে জীবনটা কাটাতে পারতাম। অনেকেই বলে তারা সারা জীবন অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের স্বপ্নগুলোকে ভুলে গেছে। তারা করেছে সমাজ যা চেয়েছে, পরিবার যা বলেছে, কিন্তু কখনো নিজের মন যা চেয়েছে তা করে উঠতে পারেনি। শেষ সময়ে এসে তারা বুঝতে পারে এই জীবনটা তো তাদেরই ছিল, অথচ তারা কখনো নিজের মতো করে বাঁচেনি। 2. অনেকেই বলে, আমি যদি এত বেশি কাজ না করতাম। আমরা টানা কাজ করি ভবিষ্যতের নিশ্চয়তার জন্য, কিন্তু এই নিশ্চিত ভবিষ্যৎটা আদৌ কি আসে? মৃত্যুপথযাত্রী বহু মানুষ আফসোস করে সন্তানদের বেড়ে ওঠা তারা চোখের সামনে দেখতে পারেননি, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো হয়নি, কারণ তারা শুধু অফিসার টেনশনের মাঝে আটকে ছিল। 3. আমি যদি সাহস করে নিজের অনুভূতিগুলো প্রকাশ করতাম। অনেকেই আজীবন ভয় পায় যদি তারা সত্য কথা বলে তবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তাই তারা চেপে যায় কষ্ট, চাপা দেয় রাগ, গিলে নেয় ভালোবাসাও। শেষ সময় এসে তারা ভাবে, যদি একটু সাহস করে বলতাম, আমি কষ্টে আছি, আমি তোমাকে ভালোবাসি, তোমার ব্যবহারটা আমায় আঘাত দেয়, তাহলে হয়তো কিছু বদলে যেত। 4. আমি যদি পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতাম। জীবনের দৌড়ে আমরা অনেক সময় বন্ধুদের হারিয়ে ফেলি। পুরনো স্কুলের বন্ধু, ছোটবেলায় সেই পাশের বাসার মানুষটা, একসময় যারা ছিল প্রাণ, আজ তারা শুধু স্মৃতি। শেষ সময় মানুষ কাঁদে শুধু একটি ফোন কলের জন্য, একটি দেখা হওয়ার জন্য। 5. আমি যদি নিজেকে একটু বেশি খুশি হতে দিতাম। এই আফসোসটা সবচেয়ে কষ্টের। অনেকেই ভাবে তারা সুখের যোগ্য না। সারা জীবন তারা অন্যের খুশি রাখতে গিয়ে নিজেকে ভুলে যায়। শেষ সময় তারা বুঝে খুশি হওয়া একটা সিদ্ধান্ত যা তারা নিতে পারত। একটু হাসা, একটু নিজের জন্য সময় রাখা, গান শোনা, বই পড়া, এই সব ছোট ছোট জিনিসগুলোই ছিল আসল সুখ। বন্ধুরা, এই 5টি আফসোস শুধু মৃত্যুপথযাত্রী মানুষের নয়, বরং আমাদের সকলেরই আয়নার মতো। আমরা যখন বাঁচি তখন ভাবি সময় আছে, পরে করব, একদিন করব, কিন্তু সত্যি বলতে কি, একদিন নামের সেই দিনটি অনেকের জীবনেই আসে না। আপনি যদি এখনই নিজেকে প্রশ্ন করেন, আমি কি নিজের মতো করে বাঁচছি, আমি কি যা বলতে চাই তা বলতে পারি, তাহলে আপনি হয়তো আজ থেকেই বদলাতে পারবেন। জীবনটা বারবার আসে না, সময়ের আগে কিছুই বোঝা যায় না, কিন্তু সময় ফুরিয়ে গেলে কিছুই করার থাকে না। তাই এখনই শুরু করুন, নিজেকে ক্ষমা করুন, প্রিয়জনদের ভালোবাসা জানান, আর এমনভাবে বাঁচুন যেন শেষে বলার মতো থাকে, আমি পরিপূর্ণভাবে বেঁচেছিলাম। ভালো থাকুন, বাঁচুন নিজের মতো করে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন। ধন্যবাদ।